নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, রাজ্যে সরকারি হাসপাতালের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে ডিও পদে তোমরা আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই। আচ্ছা, তোমরা এখানে আবেদন করবে অনলাইনের মাধ্যমে। কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার পর চাকরি পেলে এখানে বেতন কী থাকছে, সমস্ত তথ্যই আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল। সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। এছাড়া তোমরা যদি চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। চাকরির সমস্ত আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেগুলার প্রোভাইড করা হয়ে থাকে। টেলিগ্রাম চ্যানেলে জয়েনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে সরাসরি জয়েন হতে পারো। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নাও আজকের ভিডিওতে কী কী তথ্য উল্লেখ করা আছে এবং তোমরা কীভাবে আবেদন করবে। তো বন্ধুরা, আমি সেই অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে ফেলেছি, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমার ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করা থাকে। তো সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে গেলে অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে জয়েন্ট হয়ে তারপর নোটিফিকেশনটি তোমরা নিজে থেকে ডাউনলোড করে চেক করতে পারো। ওকে, তো দেখো ইম্পর্টেন্ট ডেটস এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং আবেদন করার লাস্ট ডেট কী আছে দেখে নাও। 12/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং 22/12/2024, ঠিক আছে, বিকাল 4টের মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া এন্ড হচ্ছে। অর্থাৎ আজকে কিন্তু বন্ধুরা 21 তারিখ, তোমরা যারা আজকে ভিডিওটি দেখছো 21 তারিখ, আগামীকাল কিন্তু 22 তারিখ। সেক্ষেত্রে আগামীকালের মধ্যেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নিতে হবে আমার ভিডিও দেখে। ঠিক আছে, হাতে কিন্তু একদম সময় নেই আবেদন করার জন্য। ঠিক আছে, এখানে দেখো লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 22/12/2024 ওইটাই উল্লেখ করা আছে এবং বিকাল 4টের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নিতে হবে। ঠিক আছে, আমি নোটিফিকেশান দেখে তোমাদের সমস্ত তথ্যই বলবো। ওকে, তার আগে তোমরা এখানে দেখে নাও, খুবই সিম্পলভাবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি আলাদাভাবে সমস্ত তথ্যগুলোকেই সাইড করে তোমাদেরকে বোঝাচ্ছি। তারপর আমি অফিসিয়াল নোটিফিকেশানে দেখি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য বয়সসীমা কী লাগছে বন্ধুরা, মিনিমাম এজ হচ্ছে 21 বছর, 21 থেকে ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। অর্থাৎ তোমার বয়স যদি 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান কী লাগছে আর কী পদ তোমরা অলরেডি জেনে গেছো। ডেটা এন্ট্রি অপারেটর পদে এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান লাগছে তোমাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হবে। গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। সেখানে বিএ, বিকম, বিএসসি যাই নিয়েই তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো না কেন, এখানে সেই সম্বন্ধে কোনো তথ্য উল্লেখ নেই। অনলি ফর গ্র্যাজুয়েশন থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়া কী লাগছে, ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটারের উপরে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কী থাকছে, অ্যাকাডেমিক স্কোর, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ, এই 3টে ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে। ঠিক আছে, অ্যাকাডেমিক স্কোর 50, অর্থাৎ তুমি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমার সেই মার্কসের ওপরে ভিত্তি করে তোমাদের কিন্তু অ্যাকাডেমিক স্কোর প্রদান করা হবে, যেটা 50-এর মধ্যে হচ্ছে। তারপরে হবে কম্পিউটার টেস্ট, যেটা 40 নম্বরের মধ্যে, এবং সবার লাস্টে হবে ইন্টারভিউ, যেটা 10 নম্বরে। টোটাল 100 নম্বরে কিন্তু এখানে পরীক্ষা হয়ে যাবে। ওকে, এবার দেখো বন্ধুরা, ডেটা এন্ট্রি অপারেটর পদে তোমরা যে আবেদন করলে এবং চাকরি পেলে বেতন থাকছে তোমাদের কিন্তু 16,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, 16,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তারপর দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্ট। ঠিক আছে, এখানে যে তোমরা যে আবেদন করবে অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে সেখানে কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে কিন্তু তথ্য উল্লেখ করা আছে। যেমন আধার কার্ড, তোমাদের আধার কার্ড দিতে হবে। তারপর তোমাদের এখানে মাধ্যমিক বা তার সমতুল্য অ্যাডমিট কার্ড কিন্তু আপলোড করতে হবে। তারপরে তোমাদের এখানে মার্কশিট, তোমাদের যে সমস্ত পরীক্ষা দিয়েছো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিটই তোমাদের এখানে প্রদান করতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে। তারপরে দেখো বন্ধুরা, কম্পিউটার সার্টিফিকেট তো দিতেই হবে, যেহেতু ডিপ্লোমার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে বলেছে, সেক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট তো তোমাদের আপলোড করতে হবে। এবং দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলেও দেবে। ঠিক আছে, নোটিফিকেশনটা একবার দেখে নেবে। বন্ধুরা, চাকরির সমস্ত আরও আপডেট পেতে গেলে অবশ্যই তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে WBTAC, জাস্ট লিখে সার্চ করবে, দেখবে আমাদের ওয়েবসাইট চলে এসছে। এই wbtac.com, এটি হচ্ছে আমাদের পোর্টাল। এই ওয়েবসাইটে এসে জাস্ট ওয়ান ক্লিক করবে। ওয়ান ক্লিক করার সাথে সাথে কিন্তু সমস্ত চাকরির লেটেস্ট আপডেট তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং দেখতেও পাবে। ঠিক আছে, তো এখানে এসে ধরো মনে করো কলকাতা এয়ারপোর্টে কর্মী নিয়োগ করা হচ্ছে, এটি আজকে রিলিজ হয়েছে। ঠিক আছে, এখানে এসে জাস্ট ওয়ান ক্লিক করবে, দেন দেখবে এখানে সমস্ত তথ্য কিন্তু বাংলাতে একদম ভালোভাবে লেখা আছে।
ঠিক আছে, যেমন দেখো পদের নাম আছে, মোট শূন্য পদ আছে, আবেদন মাধ্যম, আবেদনের শেষ তারিখ, সমস্ত তথ্যই কিন্তু উল্লেখ করা আছে। যেমন বয়স সীমা ও বেতন, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে, সমস্ত তথ্যই কিন্তু বাংলাতে একদম পরিষ্কারভাবে লেখা আছে, তোমরা বুঝতে পারবে। এই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু সমস্ত তথ্য তোমরা রেগুলার আপডেট পেতে পারো। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে এখান থেকে এসে অফিসিয়াল নোটিফিকেশন কী করে ক্রস চেক করবে যে আদৌ বেরিয়েছে কি বেরোয়নি। এই মোবাইলে বা কম্পিউটারে তোমরা যখনই চেক করবে সমস্ত তথ্য বাংলায় একদম লেখা আছে, তোমরা ভালো করে পড়ে নেওয়ার পরে সবার লাস্টে দেখবে অফিসিয়াল ওয়েবসাইট ভিউ নাও, এই বাটনে ক্লিক করলেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে গেলে জাস্ট ডাউনলোড বাটনে তোমরা ক্লিক করবে। ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু সমস্ত তথ্য জানতে পারবে। আবার ব্যাকে এসে তোমরা যদি অন্য চাকরির জন্য তোমাদের তথ্য দেখতে চাও, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ভ্যাকেন্সি, এই বিজ্ঞপ্তিটাও তোমরা যদি দেখতে চাও তাহলে জাস্ট ওয়ান ক্লিক করবে। ওয়ান ক্লিক করার সাথে সাথেই কিন্তু সমস্ত তথ্য কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এবং পরিষ্কারভাবে সমস্ত তথ্য তোমরা দেখতে পাচ্ছ। এখানে এসে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন তোমরা অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এটি আমাদের ওয়েবসাইট wbtak.com। এই ওয়েবসাইটটি থেকে তোমরা সমস্ত তথ্য কিন্তু রেগুলার আপডেট পেতে পারো। ঠিক আছে, তো চলো এবার অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নাও। আমি সেই নোটিফিকেশানে চলে এসেছি, এখানে সমস্ত তথ্য উল্লেখ করা আছে। ঠিক আছে, তো দেখো এখানে বেতনটা যেমন 16,000 টাকা। ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে বললাম। এরপরে দেখো বন্ধুরা, এখানে কিছু জেনারেল রুলস অ্যান্ড ইনফরমেশান দিয়ে দিয়েছে, অর্থাৎ যে তোমরা অনলাইনে আবেদন করবে, যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেইগুলো দিয়ে দিয়েছে। যেমন ফটো আইডেন্টি প্রুফ, যেমন তোমার আধার কার্ড হতে পারে, যেমন পাসপোর্ট হতে পারে, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, প্রিফারেবল বলছে আধার কার্ড দিলেই ফটো প্রুফ আইডেন্টি কার্ডটা এটা হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট তোমরা দিতে পারো, যেমন অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিলে এজ প্রুফ হয়ে যাবে। মার্কশিট লাগছে, ফর অল এক্সামের জন্য মার্কশিট লাগছে। ঠিক আছে, এবং সার্টিফিকেট ফর কোয়ালিফিকেশন ইন কম্পিউটারের উপরে যে সার্টিফিকেট আছে সেটাও তোমাদের দিতে হবে। এবার বিষয় হচ্ছে তোমরা আবেদন করবে কী করে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমরা এখানে আবেদন করার লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কের মাধ্যমে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। ওকে, এবার দেখো বন্ধুরা, এখানে যে তোমাদের কম্পিউটারের যে সার্টিফিকেট লাগবে সেই সার্টিফিকেটটার যে কোর্স, সেই কোর্সটা কী হতে হবে, MS অফিস এবং ডেটাবেস ম্যানেজমেন্ট। ঠিক আছে, এর ওপরে তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। ওকে, এবার দেখো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল। অর্থাৎ ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটালের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এবং কবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার ডেট তোমরা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এবং এদিকে কিন্তু মেমো নাম্বারও দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো সিলেকশন প্রসেস আমি তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি। বয়স সীমা 21 থেকে 40-এর মধ্যে হতে হবে 1/1/2024 অনুযায়ী, সেটাও আমি তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, এখানে যে তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটা হবে তার কিসের ওপরে হবে সেটাও তোমাদের আমি উল্লেখ করে দিয়েছি। বেতন থাকছে 16,000 টাকা, খুবই ভালো, সেটাও তোমরা অলরেডি জেনে গেছো। তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তার লিঙ্কও তোমরা দেখে নিয়েছো। এই অনলাইনে আবেদন করার লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ওয়ান ক্লিক করে অনলাইনে আবেদন করে নিতে পারো। ঠিক আছে, এছাড়া এখানে কিন্তু আরও অনেকগুলো ডিটেলস দিয়ে দিয়েছে, তোমরা একটুখানি ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।